হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ আইনি বিধান সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। গত কয়েকদিন আগে আমাদের কোনো একজন রিলেটিভ আমার সাথে যোগাযোগ করলেন। হয়তো বা 10টা কি 11টা বাজে, আমি আমার সিনিয়রের চেম্বারে অবস্থান করছিলাম। তো ওই সময় উনি জানালেন যে তার ভাইকে গতকালকে রাতে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো মানে তার জামিন চাইতে হবে, তাকে কিভাবে বের করা যায় এই বিষয়ে কথা বলার জন্য উনি ইয়ে করলেন। তো আমি বললাম যে আপনি আসেন, এসে কথা বলেন। তো দেখা যায় উনি আসলেন ঘন্টাখানেকের মধ্যেই, মানে 12টার মধ্যেই উনি আসলেন দিনের বেলা। তো এসেই যেটা আমাকে উনি বলতে চাচ্ছেন যে তাকে আদালতে তোলা হয়েছে। তোলা হওয়ার পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করছে আর কি, জেলখানায় পাঠিয়ে দিয়েছে। তো এখন আজকের মধ্যে জামিন চাইতে হবে। তো এই ধরনের কিন্তু উদ্ভট, মানে দেখা যায় মানে লোকজনের অভাব নাই। আমার নিজেদের মানে আত্মীয়তার মধ্যেই এই ধরনের লোক আছে। দেন আরো এরকম কিন্তু অনেক অজ্ঞ লোক আছে যারা মনে করেন যে হুট করে একটা জিনিস হয়তো বা মানে চাইলেই করা যায়, বাট ব্যাপারটা এরকম না। এই বিষয়টা ছিল আপনার মানে অ্যাটেম্প টু মার্ডারের একটা মানে অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে। তো পুলিশ রাত্রের বেলা জেনারেলি মানে এই যে পুলিশ যখন এই গ্রেফতারি অভিযান যেগুলো চালায় রাতের বেলায় চালায়, তো রাতের বেলা নিয়ে আসছে। তো উনি যদি দেখা যায় এই বিষয়টা রাতের বেলা আমাদের সাথে ডিসকাস করতো বা এটা যদি জানতে পারতাম, সেই ক্ষেত্রে কিন্তু মানে খুব সকাল সকাল এসে মানে আদালতের যে জিআর সেকশন আছে সেখানে গিয়ে এই মানে এফআইআরটা নকল নিয়ে কিন্তু মানে বোঝা যেত যে এটা কি জামিনযোগ্য অপরাধ কিনা, বা যখন আদালতে তুলবে তখন মানে আহ, আসামি পক্ষের আইনজীবী হিসেবে কিছু করা যায় কিনা তখন কিন্তু এটা চিন্তা করা যেত। বাট উনি এমন একটা সময়ে দেখা যায় আমাদের সাথে যোগাযোগ করেছেন, এই অবস্থায় কিন্তু কিছু করার নেই। কিন্তু উনি চাচ্ছেন যে আজকে জামিন মানে চাওয়ার জন্য করার জন্য, এটা কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না। এরকমটা কিন্তু অনেকেই মনে করে থাকেন যে আদালতে গেলেই হয়তো জামিন চাওয়া যায়। ব্যাপারটা এরকম না। কারণ আপনার মামলা সম্পর্কে আমরা জানতে হবে, আপনার মামলার নকল তুলতে হবে। আর যেহেতু এটা পুলিশ কেস, মানে এফআইআর কেস বলা হয়, সেগুলোর আর একটু জটিল। তো সেখানে আপনাদের এই যে এফআইআর এর কপি বা ইয়েগুলো আদালতের জিআর সেকশন থেকে আমরা নিতে হবে, কপি উত্তোলন করতে হবে। দেন আসামি যেহেতু জেলখানাতে আছে, জেলখানাতে ওকালতনামা পাঠাতে হবে। আমার সিনিয়র মানে ওকালতনামা পাঠিয়ে সই করে আনতে হবে। কারণ সে যদি মানে ওকালতি করার দেখা যায় পাওয়ার না দেয়, সেক্ষেত্রে কিন্তু মানে ইয়ে করা যায় না, মানে উকিল নিয়োগ হওয়া যায় না, বা নিয়োগ করার কোনো বিধান নেই। তো আগে সেই মামলা সম্পর্কে আমরা ধারণা দেব। দেন ওকালতনামা জেলখানাতে পাঠিয়ে দেন আসামির সই আনতে হবে, তার সিগনেচার আনতে হবে। দেন অ্যাপ্লিকেশনটা আমরা লিখবো, মানে তার জামিনের অ্যাপ্লিকেশন। যদি সেটা জামিনযোগ্য হয় বা জামিনযোগ্য নাও হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশনটা করব। করে জিআর সেকশনে যখন আমরা জমা দেব, জমা দেওয়ার পরে একটা তারিখ পড়বে যে এই তারিখে এই জামিন শুনানিটা হবে। ঠিক আছে? এত সহজ না। মানে সাধারণ মানুষ যেটা ভাবে যে আদালতে গেলেই জামিন পাওয়া যায় বা জামিন চাওয়া যায়। হ্যাঁ, কিছু কিছু মামলার ক্ষেত্রে চাওয়া যায়, যেগুলো যে আপনার নালিশি মামলা, সিআর মামলা, যেগুলো আর কি কমপ্লেইন রেজিস্টার, যেগুলো সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নালিশ করা হয়। ঠিক আছে? কিন্তু জিআর গুলো একটু জটিল। আর অনেক ক্ষেত্রে জিআর সেকশন খুব সকাল সকালই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নথি বা নকল তোলা যায় না, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো এই ধরনের অজ্ঞতা নিয়ে যারা বসে থাকেন তাদের উদ্দেশ্যে আছে আজকের এই ভিডিওটা। যে যদি এটা পুলিশ কেস হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার লয়ারকে একটু সময় দিতে হবে। এছাড়া অন্য কোনো লয়ার এমনও বলেছে, মানে উনি আমার রিলেটিভ হওয়ার পরে এটা বলেছে যে আপনারা যদি না পারেন সেই ক্ষেত্রে আমি অন্য লয়ার নিই। এটা বললাম যে ঠিক আছে, আপনি অন্য লয়ার দিয়ে ট্রাই করেন। কিন্তু মানে প্রসেসটা এরকম। যখন বুঝিয়ে বললাম যে এই মামলার ক্ষেত্রে প্রসেসটা এরকম, এই সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে, তখন তিনি একটু বুঝলেন। দেন অ্যাসিওর হলেন। তো দু একদিন আগে জামিন চাওয়া হয়েছে। দেন জামিন আহ, দেখা যায় বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছেন, কারণ জামিন অযোগ্য অপরাধ আর কিছু সেকশন ছিল। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় 497 আবার ট্রাই করব কিছুদিন পরে জেলা ও দায়রা জজ আদালতে, যেহেতু ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দেয়নি। তো এই ব্যাপার। যারা এই বিষয়টা জানতেন না তাদেরকে জানিয়ে দিলাম। তারপরে যদি আপনাদের আরো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।